আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে 4 ওভার বল করে 21 রান খরচায় 3 উইকেট নিয়েছেন রিশাদ হোসেন এবং তিনি আউট করেছেন পল স্টার্লিং, জেলানি এবং কার্টিস ক্যাম্পারকে। এবং এই 3 উইকেটের ভেতরে 2টো উইকেট তিনি পেয়েছেন গুগলি করে। ওভারঅল আরো একটা দুর্দান্ত বছর কাটলো রিশাদ হোসেনের। মাত্র 3 বছর ধরেই আসলে তিনি বাংলাদেশের জার্সিতে টি-20 ম্যাচ খেলছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 3 বছরের ভেতরে 2 বছরই তিনি বাংলাদেশের পক্ষে টি-20তে হাইয়েস্ট উইকেট টেকার। এই বছর 25 ম্যাচ খেলেছেন, 25 ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন 33টা এবং এই বছর উইকেট টেকারদের তালিকাতে ওভারঅল 9 নম্বরে আছেন তিনি। এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তিনি ম্যাচ খেলেছেন 5টা কম, 20 ম্যাচ খেলে নিয়েছেন 26 উইকেট। তবে তাসকিন 13 ম্যাচ খেলে নিয়েছেন 24 উইকেট। সব ম্যাচ তো তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। তানজিম সাকিব তিনি নিয়েছেন 22 ম্যাচে 23 উইকেট এবং মেহেদী হাসান তিনি নিয়েছেন 16 ম্যাচে 22 উইকেট। এবং এই যে টেস্ট প্লেইং নেশন বা আইসিসির যে পূর্ণ সদস্য, সেই সদস্যদের ক্রিকেটারদের তালিকাতে রিশাদ হোসেন রয়েছেন 3 নম্বরে। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ তিনি নিয়েছেন 36 উইকেট 26 ম্যাচে, নিউজিল্যান্ডের ডাফি নিয়েছেন 21 ম্যাচে 35 উইকেট এবং 3 নম্বরে রিশাদ হোসেন 25 ম্যাচে 33 উইকেট তিনি নিয়েছেন। এবং ব্যাক টু ব্যাক দুটো বছরে ঠিক একই রকম এফেক্টিভ, একই রকমের পারফরমেন্স রিশাদ হোসেনের। এই বছর তিনি নিয়েছেন 33 উইকেট এবং গত বছর রিশাদ নিয়েছিলেন 24 ম্যাচে 35 উইকেট। একটা ম্যাচ কম খেলেছিলেন এবং উইকেট 2টা বেশি নিয়েছেন, 24 ম্যাচে 35 উইকেট। 2024-এও বাংলাদেশের পক্ষে টি-20তে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন, এবছরও তিনি বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। গতবারও তিনি ওভারঅল ছিলেন 9 নম্বরে। এবং টি-20তে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট উইকেট টেকার মুস্তাফিজুর রহমান, তিনি 126 ম্যাচে 158 উইকেট নিয়েছেন। সেই তালিকাতে রিশাদ এখন 4 নম্বরে অবস্থান করছেন। 55 ম্যাচে 71 উইকেট হয়ে গেছে রিশাদ হোসেনের, মাত্র 55 ম্যাচে 71 উইকেট তিনি পেয়েছেন। সাকিব 129 ম্যাচে 149 উইকেট নিয়ে আছেন 2-এ, তাসকিন 86 ম্যাচে 106 উইকেট নিয়ে আছেন 3-এ এবং রিশাদ 55 ম্যাচে উইকেট নিয়েছেন 71টা। সো দুর্দান্ত রকমের ধারাবাহিক, পরপর 2টো বছর দারুণ পারফর্ম তিনি করেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এবং বছর শেষ হবে তার বিগ ব্যাশে খেলার মাধ্যমে, চলে যাবেন তিনি বিগ ব্যাশে খেলতে। হোবার্ট হারিকেন্সের হয়ে তিনি মাঠে নামবেন। 10 বছর পর বিগ ব্যাশে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলবে এবং তিনি আরো বেশি সমৃদ্ধ হবেন। এরই ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে তার গুগলি আগের চেয়ে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে এবং তিনি বেশ জোরে বল করতে পারছেন এবং একই সাথে টার্ন জেনারেট করছেন এবং গুগলিও করতে পারছেন, অর্থাৎ তার বোলিং এ ভেরিয়েশন যুক্ত হচ্ছে। সেই কারণে কিন্তু তিনি সাফল্য পাচ্ছেন প্রতিনিয়ত। এবার ভিন্ন কন্ডিশনে তিনি যে খেলবেন সেখানে তার একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। বিপিএল এ তিনি আর খেলছেন না, খেলবেন তিনি বিগ ব্যাশে। বিগ ব্যাশে খেলার পর তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে নামবেন। সো এই বিগ ব্যাশ খুবই গুরুত্বপূর্ণ রিশাদ হোসেনের জন্য। বিশ্বকাপের ঠিক আগে আগে আমরা আশা করব যে বিগ ব্যাশে খেলার সুফল বিশ্বকাপে রিশাদ পাবেন এবং বাংলাদেশ পাবে। এবং পরপর 2টো বছরে যে উইকেট টেকারদের তালিকায় তিনি 1-এ রয়েছেন বাংলাদেশের পক্ষে, সেই ধারাবাহিকতা তিনি আগামী দিনেও আসলে ধরে রাখবেন।